পরিযায়ী শ্রমিক কেন হিংসা হলো? কেন পরিযায়ী শ্রমিকদের যেতে হয়? কেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর দিয়ে ঢাকছেন? কেন সংখ্যালঘু দিয়ে ঢাকছেন? বলুন হ্যাঁ বেশ। না, প্রথম কথা আপনারা যে বলছেন মমতা ব্যানার্জি উস্কানিকে জিইয়ে রাখতে চাইছেন, প্রথম কথাটা ভুল বলছেন। উনি উস্কানিতে জিইয়ে রাখতে চাইছেন না, উনি পরিষ্কার হিংসাকে মদত দিচ্ছেন। আজকে যখন এই অশান্তি হচ্ছিল, মমতা ব্যানার্জিকে সাংবাদিকরা এই অশান্তি নিয়ে জিজ্ঞেস করেছিলেন। সেখানে উনি পরিষ্কার কোট আনকোট, আমি একদম কোট আনকোট বলছি, উনি বলেছেন জুম্মাবারে ওরা এমনিতেই জমায়েত করে, প্রোগ্রাম করে, এটা তো তাদের স্বতঃস্ফূর্ত ব্যাপার, আমি কি তাদের আটকাতে পারি। অর্থাৎ কেউ যদি মানে জুম্মাবার হয় বা কোনো ধরুন একাদশী হয় বা অমাবস্যা হয়, সেদিনকে কেউ যদি জমায়েত করে সে যদি দাঙ্গা হাঙ্গামা করে, সেটা পুলিশ মন্ত্রী বলছেন তিনি আটকাতে পারেন না। কিন্তু এই পুলিশ মন্ত্রী এবং রাজ্যের ডিজিপি আমরা তারা দেখেছি, তারা কিন্তু ইডির তদন্ত আটকাতে পারেন, তারা ফাইল চুরি করতে কিন্তু খুব দ্রুত পৌঁছে যান। এর আগে যখন মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছিল 5 দিন পুলিশের দেখা পাওয়া যায়নি, পুলিশের আগে বিএসএফ পৌঁছেছিল, পেট্রোল পাম্প রাজ্যের ডিজিপিকে খুঁজে পাওয়া যায়নি। আজকে আমরা বলছি পরিযায়ী শ্রমিকের কথা, উনি বললেন যে পুঁজির করা হয়েছে, একটা জায়গায় কেন্দ্রীভূত করা হয়েছে, ঠিক সেটা তো লাইসেন্স রাজ কংগ্রেসের আমলে ছিল, কংগ্রেসের আমলে লাইসেন্স রাজ করা ছিল, সেই কারণে সেখানে পশ্চিম ভারতে পুঁজির সমাবেশ বেশি হয়েছে। কিন্তু পশ্চিমবাংলাও তো 1960 সালে আমাদের তো জিডিপি শেয়ার 10% ছিল, সেটা কেন আমাদের নেমে 5%-এ চলে এলো? আচ্ছা, লাইসেন্স রাজ তো 1991 সালে উঠে গেছে। আচ্ছা, 1991 থেকে 2011 তৃণমূল ক্ষমতায় ছিল না, 2011 সালে তৃণমূল ক্ষমতায় এসছে, তারপরে তারা কি করলো না 6,695টা কোম্পানি পশ্চিমবাংলা থেকে চলে গেল, তার মধ্যে 110খানা কোম্পানি হচ্ছে লিস্টেড কোম্পানি, এবং সেই কোম্পানিগুলো গেল কোথায়? মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট। কেন চলে গেল? এখানে কেন রাখা গেল না? আজকে উনি বলছেন রাজ্যের সহযোগিতা, কেন এমপি এমএলএরা গিয়ে মোদিকে বলেননি? আজকে রাজ্যের অসহযোগিতার জন্য রেলের খালি 49খানা প্রজেক্ট আটকে আছে, রাজ্য জমি দিচ্ছে না বলে। রাজ্যের রেলের প্রজেক্ট একটা দিক ছেড়ে দিন, ইনফ্রাস্ট্রাকচার, বিএসএফকে জমি দেওয়া হয় না সীমান্তে কাঁটাতার লাগাতে, কত জমি লাগে কাঁটাতার লাগাতে, বিএসএফকে জমি দেওয়া হয় না। আজকে বাবু আমি বলতে চাইছি কোথায় কাজ পায়নি তাই জন্য তারা বাইরে চলে গেছে, এগুলো তো বাস্তব। আমি প্রশ্ন করছি স্যার, 6 ঘন্টা অশান্তি হতে থাকলো, না 6 ঘন্টা অশান্তি হতে থাকলো, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এসআইআর, এবং এই অশান্তি আমি বলছি থামতো না যদি না আপনাদের চ্যানেলের নয়, একজন মহিলা সাংবাদিক, তার উপরে আক্রমণ হতো। যখন মহিলা সাংবাদিকের উপরে আক্রমণ হলো, সেই মহিলা সাংবাদিককে 1.5 কিলোমিটার রাস্তায় দৌড়তে হলো, তাকে শ্লীলতাহানি করা হলো যথেচ্ছ হারে, তাকে যথেচ্ছ হারে ফেলে মারা হলো, তার পা ভেঙে দেওয়া হলো, তার মোবাইল ছিনতাই করা হলো। তখন উনি যখন দেখলেন যে ঘটনাটা বড় আকার ধারণ করতে যাচ্ছে, তখন ওনার পুলিশ থামালো। তার আগে ওনার পুলিশ কি করছিল আমরা তো ভিডিওতে দেখেছি, সকাল থেকে ওখানে সারি সারি পুলিশ দাঁড়িয়েছিল। সেই পুলিশদের যখন ওই মহিলা সাংবাদিক বলেছেন যে আমাকে বাঁচান, তারা উত্তর দিয়েছেন আমাদের এখতিয়ার নেই। পশ্চিমবাংলায় একটা বড়সড় দাঙ্গা লাগুক, যাতে এসআইআর এর যে প্রসেস, তাতে ওনার আদরের দুধের গাইরা যেভাবে ছাঁটাই হয়ে যাচ্ছে, সেই এসআইআর প্রসেসটা বন্ধ হয়ে যায়। স্যার আমি আসছি, আমি এই লাইন থেকে সেই কারণে ঠিক যেমন চাকুলিয়ায় বিডিও অফিসে আক্রমণ করে আগুন লাগিয়ে দেওয়া হয়, শামশেরগঞ্জে এমএলএ মনিরুল আসলাম যিনি দাঙ্গাতে অভিযুক্ত ছিলেন, তিনি নিজে গিয়ে সেখানে ভাঙচুর করেন, ঠিক একইভাবে কারণে আজকে বেলডাঙ্গার অশান্তিও লাগানো হয়েছিল। এর পেছনে তৃণমূলের প্রত্যক্ষ মদত আছে এবং মমতা ব্যানার্জির তার নিজের প্ল্যানিং আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।